হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর শুরুতে আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন, হ্যাঁ, আমার জন্মদিন উপলক্ষে সবাই এসেছিল আমাকে সারপ্রাইজ করার জন্য। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, তারা এত কাছের নিজের মেহমান যে তারা ফোন দিয়ে বলে দেয় যে আসলে কি খাওয়া দাওয়া করবে। তাদের আবদার ডিমান্ড ছিল যে সাদা ভাত খাবে, সাথে থাকবে ডাল আর হচ্ছে মাংস, ছোট ছোট আলু দিয়ে ভুনা থাকবে। আর আমিও ফোন পাওয়ার সাথে সাথে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আমার ভাত হয়ে গিয়েছে, ডালও প্রায় হওয়ার পর্যায়ে, আর মাংস দিকে আমি কষাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি আসছি। রাইট নাও আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি সাবির মামার বউ, আমাদের মামির জন্মদিন উপলক্ষে আমার ভাবি, ঠিক আছে, ওনার ভাবি। উনি তো আবার জানেনি কেমন কে চাদর নষ্ট করে ফেলে বিনা দাওয়াতের মেহমান। মামি ভালো আছেন? আপনার জন্মদিন আঙ্গালা শুভেচ্ছা। সন্ধ্যার সময় আমি জেলে ফোন দিয়েছিলাম, এটা হয়নি কা ওইবো সমস্যা কি? ওইবো আজকে না গাইস। আমার জামাইয়ের ছোট ভাই ব্রাদাররা দুষ্টামি করতেছে, এদিকে কেক খুলে দেখাচ্ছিল, বলতেছিল যে মামি দেখেন কেকটা কি সুন্দর হয়েছে, আপনার পছন্দ হয়েছে নাকি। আর এদিকে শান্ত ভাই আসতে না আসতেই আমার কাজে হেল্প করা শুরু করে দিয়েছে। ভাইয়া আলু কাটলো, আলু কেটে আলু ধুচ্ছিল, আর ছেলে মানুষগুলো সবাই পাশের রুমে বসে একসাথে আড্ডা দিচ্ছিল। এদিকে কেক কাটার জন্য আমরা সবকিছু রেডি করে ফেলেছি। সবাই মিলে একসাথে 400-500টা ছবিও তুলে নিলাম, যেহেতু বার্থডে বলে কথা, স্মৃতি রাখতে হবে। ভাবি লবণ ঠিক আছে? না না, আমি শুনে দেই দিতাম বিদায় দিয়ে বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গো আপু ভাবি। আর কত দিয়ে মেলাটা খাওয়ার মামা। আমি আজকে নাচে রাখে কি জ্বর ঠিকই তো ভাইয়া। এদিকে আইবেন না? ও কেক কাটার পর্ব তো শেষ, এবার এক এক করে আমি সবাইকে কেক খাওয়াই দিয়েছিলাম, আপু, ভাইয়া, ভাবি, সবাইকে। সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আমার বোনের হাজবেন্ড অঞ্জন ভাইয়া এসেছিল। ভাইয়া কখনো আমার নতুন বাসায় আসেনি, আমার বার্থডে উপলক্ষে ভাইয়াও চলে এসেছে আমাকে সারপ্রাইজ করার জন্য। আমি বেশ খুশি হয়েছিলাম, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এরপর এক এক করে সবাই মিলে কেক খেলাম, কেকটা অনেক বেশি মজা ছিল। সবাইকে অনেক ধন্যবাদ এত মজার কেক আনার জন্য। আমি তো কেকের পর্বই শেষ করতে পারছিলাম না, কেক নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আর এদিকে আমার বোন মুক্তা রান্নাঘরে চলে গেল, যে দেখতেছে কি অবস্থা। আর এদিকে আমার জামাই গ্রানে, তার নাকি ভালোই লাগছে না, একটু পরপর রান্নাঘরে যে দেখতেছে যে মাংস কি হয়েছে নাকি। এরপর ছোট ছোট আলু দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করেছি। আমার ঘরে যেহেতু জায়গার স্পেস ছোট, আর আমি ঘরে টেবিলও বিছাইনি, এই কারণে সবাই এক ঘরে খাবো বলে কেউ খাটে বসেছি, কেউ নিচে বসেছি, সবাই মিলে একসাথে বসে খাবো, তার মজাই অন্যরকম। আর এদিকে সবাই নিজের মনে করে নিজের মতো করে বেড়ে বেড়ে নিয়ে খাচ্ছে, আমার কোনো কষ্ট হয়নি। সবাই মিলে যখন একটা জিনিস খাই তখন অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ হয়। সবাই এসে আমাকে আমার জন্মদিনটা আরো সুন্দর করে দিয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এক একজনের প্রশংসায় আমার আরো বেশি ভালো লাগছিল, সবাই প্রশংসা করছিল আমার রান্নার। খুব সুন্দর ভালো একটি সময় কেটেছে, সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দ করেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কোক খাচ্ছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে একসাথে একটু গল্প করছিলাম। এবার তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই কিন্তু আমার বাসা থেকে চলেও যাচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ।